বিরোধী দল কে আসলে বলুন তো এই মুহূর্তে? এই মুহূর্তে বিরোধী দল কে? বিরোধী দল মনে করছেন না। বিরোধী দল তো আওয়ামী লীগ। আজকে একজন ছাত্রলীগের লোককে মারতে হবে, ছাত্রলীগের একটা অথবা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অথবা একজন আওয়ামী লীগের লিডার পাওয়াগুলো মারতে হবে, তখন দেখবেন যে বিএনপি এবং জামাত এক হয়ে গেছে মারার ক্ষেত্রে, এক হয়ে গেছে না? তাহলে বিরোধী দল কে? ওক্ষেত্রে কিন্তু বিএনপি বলবে না যে তুমি মারো আমি মারবো না, তুমিও মারবো আমিও মারবো, এনসিপিতে যোগ দিবে। তাহলে তো আসলে ভার্চুয়ালি বিরোধী দল হলো আওয়ামী লীগ। বিরোধী দল বলে কি এটল কিছু আছে? এতগুলো বছর ধরে তারা যে পরিস্থিতিতে ছিল, এখন হঠাৎ করে একেবারে মানে পাদপ্রতিবের আলোকে চলে আসছে। দে আর ভেরি কমফোর্টেবল। তারা মনে করছে এটা এনজয় করি, এটাকে কাজে লাগাই, এটা ধরে চলতে চলতে আবার একসময় নাকি ক্ষমতায় চলে যেতে পারে যদি আবার ভোট হয় বা যে কোনো কিছু হোক। আবার উনি বলেছেন সেখানে বিএনপি আর আওয়ামী লীগেরও ফ্যাক্টর আছে, কবে আবার না যদি আগের পরিস্থিতি তৈরি হয়, সব নিষেধাজ্ঞা জারি হয়, সব মিলে আপনি কি বলবেন? না, যে কথাটা বললেন উনি, এই কথা কিন্তু দেখেন এটা কিন্তু একদম সবাই দেখতেছে। বিরোধী দল কে আসলে বলুন তো এই মুহূর্তে? এই মুহূর্তে বিরোধী দল কে? কোনো বিরোধী দল মনে করছেন না। বিরোধী দল তো আওয়ামী লীগ। আজকে একজন ছাত্রলীগের লোককে মারতে হবে, ছাত্রলীগের একটা অথবা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অথবা একজন আওয়ামী লীগের লিডার পাওয়াগুলো মারতে হবে, তখন দেখবেন যে বিএনপি এবং জামাত এক হয়ে গেছে মারার ক্ষেত্রে, এক হয়ে গেছে না? তাহলে বিরোধী দল কে? ওক্ষেত্রে কিন্তু বিএনপি বলবে না যে তুমি মারো আমি মারবো না, তুমিও মারবো আমিও মারবো, এনসিপিতে যোগ দিবে। তাহলে তো আসলে ভার্চুয়ালি বিরোধী দল হলো আওয়ামী লীগ, যার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে একটা কালো আইনের মাধ্যমে। দেখেন এই নিষিদ্ধকরণটা আমি একটা কথা বলি আপনাকে, এটা হলো গিয়ে তারা একটা বিচার করবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত এই দলের কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। এই তো বিচার করার জন্য তারা সন্ত্রাস বিরোধী আইনটাকে চেঞ্জ করছে, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য, স্থগিত করার জন্য একটা প্রজ্ঞাপন জারি করছে। আপনি আইনগত দিকটা খেলে দেখেন, তো ওনারা তাহলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছে। কিন্তু শেষ পর্যন্ত তো পার্লামেন্টে আইন করে ফেলছে না, আইন কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আইন করে নাই, তারা আইন করেছে হলো সন্ত্রাস বিরোধী আইন যেটা আছে সেখানে সত্তা শব্দটা ছিল না, সে সত্তাটাকে ঢুকিয়েছে। তো ওই আইন দিয়ে কি হবে? আইন তো ইটসেলফ কাজ করবে না, ওই আইনের উপর ভিত্তি করে আইসিটিতে মামলা হবে। আইসিটিতে মামলায় যদি আইসিটি এইটুক মানে বুঝতে পারে যে আওয়ামী লীগ ক্ষতিকর, তাহলে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, কোনো সমস্যা তো নাই। ওই মামলা কি শুরু হয়েছে? হয় নাই। ওই মামলা যখন শুরু করেন নাই, মামলা যতদিন চলবে ততদিন আপনি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না। এই যে পার্টটুকু, এটা তো প্রজ্ঞাপন। এখন আমার কথা হলো কি, এখন সংসদে যে এটা বিধানটা পাস হলো, তাতে তারা নট সাবজেক্ট টু দি ট্রায়াল অফ দি কেস, যাই হোক তারা এখন বন্ধ আছে। না না, ওটা 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 সংবিধানের ওই আইনে নাই। এটা আমি আপনাকে জেনে বলতেছি, যদি আমি তারপরে বলি কথাটা। কিন্তু এখন একজন দল একটা মানুষ রাজনীতি করবে, রাজনৈতিক আদর্শ থাকবে, এটা তো তার সাংবিধানিক অধিকার। তা আপনি সাংবিধানিক অধিকারকে কি প্রজ্ঞাপন দিয়ে বাতিল করতে পারেন না? প্রজ্ঞাপন দিয়ে তো বাতিল করেছিল, এখন সেটাকে তারা সংসদে একটা সিদ্ধান্ত নিয়ে করবোরেট করলো বা সেটাকে সমর্থন করলো। তার মানে এটা এখন সংসদের সিদ্ধান্ত যে এটা বন্ধ। না, এটা না, না এই কারণে আমি বলি তারা ওই সংবিধান, আমি বলি মেজরিটি ভোটে পাস হলে সেটা সিদ্ধান্ত না। আমি বলি আপনাকে তারা কোনটা পাস করছে, তারা পাস করছে হলো সন্ত্রাস বিরোধী আইনটার যে সংশোধন করেছে, এটা হলো অধ্যাদেশ। সেই অধ্যাদেশ থেকে তারা আইন পাঠাইছে, সেই অনুযায়ী ওটাকে বাতিল করা হবে না, তারা কার্যক্রম নিষিদ্ধ করা। কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারটা অধ্যাদেশে ছিল না। আপনার কার্যক্রম নিষিদ্ধটা করছে আলাদা একটা প্রজ্ঞাপন দিয়ে। চেক করে দেখতে হবে, কিন্তু আমি মনে করছি আপনি দেখেন এটা যাও। এনিওয়ে, তো আমার কথাটা হলো কি যে বাস্তবতাটা কি দাঁড়াইছে? বাস্তবতা দাঁড়াইছে এখন এটা যে আওয়ামী লীগ হলো বিরোধী দল, আওয়ামী লীগকে আটকানোর জন্য জামাত এবং বিএনপি সবাই একসঙ্গে একত্র, জামাত বিএনপি এনসিপি সবাই একসঙ্গে। তাহলে জিনিসটা আমাদের দেশের রাজনৈতিক সিনারিওটা কি? এই যে তারা যে বিরোধী দল মানে খেলা করতেছে, এটা তো আমরা মামুরা টাইপের আর কি। মামা ভাগ্নিতে মাঝে মাঝে জমি নিয়ে সম্পদ নিয়ে মারামারি হয় না? হয়, কিন্তু তারপরে কিন্তু ভাগ্নে কিন্তু তার মামুই ডাকে, সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি হয়,
ওইটা চলছে। পার্টি না ডাকবে কেন? মামু নামটাকে খালু ডাকার তো সুযোগ নেই, তো মামুইটাকে ডাকছে। ডাকছে, এইখানে কি সেরকম? ওটাই তো হচ্ছে, ওটাই তো হচ্ছে। যে কথাটা উনি বললেন যে জামাত কখনোই মারদাঙ্গা বিরোধী দল হবে না, ওই ভয়ে। যদি মারদাঙ্গা বিরোধী দল হয়, যদি বিএনপি মনে করে যে জামাত আমার জন্য বড় হুমকি, তখন যদি আবার আওয়ামী লীগকে সে নিয়ে আসে, এই ভয়ে জামাতের ওটা হবে না। জামাত যা পাইছে, জামাত তখন স্বপ্ন দেখতেছে যে আমি তার মানে ৭৭টা আপনারা পেয়ে। বলতে চাইছেন যে এই যে ওরা সভা করছে, সমাবেশ করছে, মিছিল করছে, আন্দোলনের কর্মসূচি দিচ্ছে, বলছে যে আমরা এটা দেখে নেব, এমনকি বলছে তোমরা এই দেশে জায়গা পাবে না, ওরা তো ইন্ডিয়া পালিয়ে গেছে, তুমি তো মিয়ানমারেও জায়গা পাবে না, কোথায় যাবে, কত কিছু বলছে না। এগুলো সবই কেবলমাত্র বুলি। সব বলি, হ্যাঁ, মেঠো বক্তৃতা, আর কিছু না, বলার জন্য বলা, জি, যুদ্ধ যুদ্ধ খেলা।